পশ্চিমবঙ্গ সরকারের টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে মঙ্গলবার মালদা আইটিআই হয়ে গেল প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ মেলা অর্থাৎ জব ফেয়ার। মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং মালদা আইটিআইয়ের ব্যবস্থাপনায় এদিন এই জব ফেয়ার মেলা অনুষ্ঠিত হয়। এতে আইটিআই, পলিটেকনিক, ভিটিসি, শর্ট টার্ম স্কিল এবং অন্যান্য শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা কাজ এবং প্রশিক্ষণের জন্য ভিড় জমান। মালদা আইটিআই কলেজে অ্যাপ্রেন্টিসশিপ জব ফেয়ার যেটা ছিল সেটার জন্য আমি এখানে এসেছিলাম। এখানে আসার পর দেখলাম যে সব ছেলেমেয়ে অনেক আছে, সবাই যেহেতু আজকাল তো কাজের জন্য সবাই আসে, ছুটে আসে রোজগারের জন্য। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে কোনো সেরকম কাজের সুবিধা নাই, তার কারণে আমাদের মালদা জেলায় যেটা জব ফেয়ার হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ মেলা, সেটা সব অনেকেই এখানে আয়োজনে এসছে আর কি। আমি এসছি এখানে দেখতে যাই, যদি আমাদের সেরকম একটা কোনো কাজ ভালো কাজ মিলে তাহলে আমি অবশ্যই সেটা আমি করতে পারবো, ইউজ করতে পারবো। ওই জন্য আমি এখানে এসছি, দেখলাম 3-4 জায়গায় দেখলাম, দেখার পর আমি এক জায়গায় সিলেকশন হয়েছি। সিলেকশন হওয়ার পর আমি এখানে এসে বসে আছি, আমার হলে সেখানে আবার কাজের জন্য চেষ্টা করব। প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা আইটিআইয়ের প্রিন্সিপাল সৌরভ পাল, হবিবপুর আইটিআইয়ের প্রিন্সিপাল কৌস্তব ভট্টাচার্য, আইএমসির চেয়ারম্যান সুভাষ হালদার সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গ সরকারের টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ মেলা সম্পর্কে মালদা আইটিআইয়ের প্রিন্সিপাল সৌরভ পাল জানান, এখানে আইটিআই, পলিটেকনিক, ভিটিসি, শর্ট টার্ম স্কিল এবং অন্যান্য শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েদের কাজের সুযোগ দেওয়া হবে। তাদের কাজের সুযোগ দিতে 11টির মতো বেসরকারি শিল্প সংস্থার প্রতিনিধিরা হাজির হয়েছেন। তারা কারিগরি শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েদের জেলা তথা রাজ্যের বিভিন্ন জেলা এবং ভিন রাজ্যেও কাজের সুযোগ দেবেন, ফলে শিক্ষিত ছেলেমেয়েরা উপকৃত হবেন। আজকে 19শে মে আমাদের এখানে গভর্নমেন্ট আইটিআই মালদাতে প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং তার জন্য প্রায় 13টা ইন্ডাস্ট্রি আসার কথা এবং এখনও অবধি তারা এসে পৌঁছেছে, মোটামুটি 9টা মতো ইন্ডাস্ট্রি এসে পৌঁছেছে। আরও 1-2 ইন্ডাস্ট্রি কথাবার্তা বলেছে তারা আসছে। তো ক্যাম্পাসে অলরেডি 10-11খানা ইন্ডাস্ট্রি আমরা পার্টিসিপেট করছে এখনও অবধি এবং স্টুডেন্ট সংখ্যা এখনও অবধি অ্যারাউন্ড 150 ক্রস করে গেছে। বেলা 12টা 12:30 অবধি মোটামুটি 150 ক্রস করে গেছে। আমরা এক্সপেক্ট করছি এটা 200 ক্রস করবে এবং এখানে যা যা ভ্যাকেন্সি ক্রিয়েশন আছে সেগুলো বেসিক্যালি পলিটেকনিকের কিছু ভ্যাকেন্সি ক্রিয়েট আছে, আইটিআই ছেলেমেয়েদের কিছু ভ্যাকেন্সি ক্রিয়েশন আছে এবং যারা ভোকেশনাল পাস আউট যারা ক্যান্ডিডেটস তাদের কিছু ভ্যাকেন্সিস আছে, অ্যাজ ওয়েল অ্যাজ যারা শর্ট টার্ম ট্রেনিং যারা করে 1 বছর কিংবা 6 মাসে তাদেরও ভ্যাকেন্সি ক্রিয়েট করা হয়েছে এবং যারা 10-12 পাস আউট আদার্স ক্যান্ডিডেটস তাদেরও আমাদের এখানে ভ্যাকেন্সি আছে এবং মালদা কিছু লোকাল ইন্ডাস্ট্রি এখানে পার্টিসিপেট করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু কলকাতা বা বাইরে থেকেও কিছু ইন্ডাস্ট্রি এসছেন। তাদের মানে পোস্টিং থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিছু আমাদের ভ্যাকেন্সিস আছে। তো মোটামুটি পার্টিসিপেন্ট সংখ্যা এখনো অবধি ভালোই, খারাপ কিছু না।